গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। গতকাল দীঘার তালসারিতে একটি সিরিয়াল ভোলে বাবা পার করেগা ছবি শুটিংয়ে গিয়েছিলেন। সেখানে শুটিং চলাকালীন সমুদ্রের জলে তলিয়ে যান এবং না ফেরার দেশে পাড়ি দেন। আপনারা সেটা সবাই জানেন। ঠিক কদিন আগেই আরেক অভিনেতা, স্বনামধন্য অভিনেতা তমাল রায়চৌধুরীও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং তার মৃতদেহতে মালা দেওয়ার সময় স্বনামধন্য অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী যখন তাকে মালা দেন, হাসি মুখে মালা দেন, সেই ভিডিও অনেক ভাইরাল হয় এবং সেই ভিডিওতে দেখা গেছে অনেক ট্রোল আসে তাকে নিয়ে, সুদীপ্তা চক্রবর্তীকে নিয়ে। তিনি কেন হেসে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তখন কিন্তু সেই স্বনামধন্য অভিনেতা, যিনি আজ আর আমাদের মধ্যে নেই, রাহুল অরুণোদয় ব্যানার্জি, তিনি প্রতিবাদ করেছিলেন। সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই ভিডিও। তমালদার মৃতদেহ মালা দেওয়ার সময় সুদীপ্তাদির হাসি দেখে একটা বিশাল হৈ হৈ রব উঠেছে। এই প্রসঙ্গে আমার কিছু না বললেও চলতো, কিন্তু সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ইজ পার্সোনাল। এটা নিজের দিদির মতন বিষয়টা দাঁড়িয়ে যায়। আসলে আপনারা তমাল রায়চৌধুরীকে চেনেন না, আপনারা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তমাল রায়চৌধুরীর সম্পর্ক জানেন না। তমালদা আমাদের সবাইকে ডেকে ডেকে বলতো, আয় তোদের একটু অপমান করি। এটা ছিল ওর আদরের ধরন, ওনার ভালোবাসার ধরন। তমালদা এমন একজন উদ্দাম মানুষ ছিলেন, এমন হই হই করা মজার মানুষ ছিলেন। তাকে আমরা মজা দিয়েই সেলিব্রেট করতে চেয়েছি, কান্না দিয়ে নয়। আমার সেদিন শুটিং ছিল, তাই আমি অনেক দূরে শুটিং ছিল, তাই টেকনিশিয়ানে পৌঁছতে পারিনি। এখন তো মনে হচ্ছে বেঁচে গেছি, কারণ সুদীপ্তাদির জায়গায় আমি থাকলেও আমিও হই হই করে হাসতে হাসতে তমালদাকে সেলিব্রেট করতাম। এটাই হতো তমালদার প্রতি আমাদের শ্রদ্ধার রূপ। কিছু জিনিস না আমাদের সত্যি ভিতরের। আপনার কি মনে হয় একজন অভিনেত্রী, জাতীয় পুরস্কার জয়ী, সে অন্তত নিজের শোকটাকে লুকিয়ে নাটক করতে পারতো না? মানে শোকের একটা মিথ্যে অভিনয় করতে পারতো না? দরকার নেই তো। আমরা তো সত্যি তমালদা বলতে পাগল ছিলাম। আমাদের বাচ্চাদের কাছে তমালদা গার্জিয়ান ছিল। আর বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী মানুষকে যদি ভালো না বাসে, তাহলে কারা বাসে সেটা আমার জানতে একটু পরিশ্রম করতে হবে। আমি এরকম মানুষ খুব একটা বেশি দেখিনি, কাজেই আমাকে একটু বলতেই হলো। সুদীপ্তা দি যেভাবে সেলিব্রেট করেছে তমালদাকে, ওভাবেই আমাদের প্রজন্ম তমালদাকে মনে রাখবে হাসি মুখে। বন্ধুরা, কে কখন যাবে আমরা কেউ জানি না। এই কয়েকদিন আগেই যে উনি প্রতিবাদ করেছিলেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আর আজ উনি নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।